বন্ধুরা, এরকমই গ্লোয়িং ফর্সা ত্বক যদি পেতে চাও তাহলে ঘরে থাকা মাত্র দুটি উপাদান দিয়ে আজকের এই ফেসিয়ালটা করে ফেলো। এরকমই চকচকে গ্লোয়িং স্কিন পাবে, একদম আয়নার মতো চকচক করবে তোমার স্কিন একবারের ব্যবহারে তোমার স্কিন থেকে দাগ ধাব্বা সরে গিয়ে কালো হয়ে যাচ্ছে, তোমার স্কিনটা ট্যান পড়ে গেছে প্রচণ্ড, সেই ট্যানগুলো সরে যাবে। স্কিনে যদি মেচেদার দাগ থাকে রেগুলারের ইউজে সেই মেচেদার দাগগুলোও ফেড হয়ে যাবে, স্কিনটা একদম গ্লোয়িং আর পরিষ্কার লাগবে, একদম চকচক করবে, আয়নার মতো চকচক করবে। বন্ধুরা, তুমি দেখতে থাকো, এটার আমি লাইভ রেজাল্ট তোমাদের দেখাবো, তাই ভিডিও স্কিপ করো না, যেভাবে দেখাচ্ছি সেভাবে স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করো। এর জন্য একটা কাচের বাটি নিয়ে নাও, আর এবার আমি নিয়েছি দই, ঘরে পাতা দই বা বাজার চলতি দই, যে কোনো টক দই নিতে হবে। এই দইটাকে ছাঁকনিতে একটু কিছুক্ষণ 1 ঘন্টার জন্য রেখে দাও। জলটা কিন্তু দইয়ের আলাদা হয়ে যাবে, আর একদম হাঙ্কার্ড মানে একদম ঘন যে দইটা, সেই দইটা পেয়ে যাবে। এটাই হলো মেন উপাদান। এই দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, তোমার স্কিন থেকে মরা চামড়া তুলে ফেলে, স্কিনে যে ট্যানের লেয়ার পড়ে যায় সেটাকে সরিয়ে দিতে দই কিন্তু দারুণভাবে কাজ করে। দই আমাদের স্কিনের থেকে যত ট্যান সরায়, তার সাথে সাথে স্কিনটাকে পরিষ্কার করে দেয়, এক্সফ্লোয়েট করে দেয়, মরা চামড়া তুলে দেয়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চুটকি হলুদ। সবাই যেন বন্ধুরা, স্কিন থেকে ব্রণ ফুসকুড়ি থাকলে সেটাকে সারিয়ে তোলে, তার সাথে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিসের জন্য আমাদের স্কিনটাকে গ্লোয়িং করে, তার সাথে মেচেদার দাগকেও ফেড করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। আমি যেভাবে দেখাচ্ছি প্রসেসটা সেইভাবেই করবে, তবেই কিন্তু রেজাল্ট পাবে, না হলে কিন্তু রেজাল্ট তুমি পাবে না, ভুলভালভাবে করবে না। কয়েক ফোঁটা বলতে 5 থেকে 10 ফোঁটার বেশি তুমি লেবুর রস দেবে না, একদম কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর চোকলাটাকে ফেলে দেবে না, এটা আমরা পরবর্তী স্টেপে আমরা ইউজ করব। তো এই 3টে উপাদান, মাত্র এই 3টে উপাদানে তোমার স্কিনটা আজকে গ্লোয়িং আর পরিষ্কার হবে। ফেসিয়াল যে তোমরা দামি দামি যে পার্লারে গিয়ে ফেসিয়াল করো সেটারও প্রয়োজন পড়বে না। এই স্টেপ যদি তুমি ফলো করো, স্টেপ বাই স্টেপ রেমেডিকে ফলো করলে তোমার স্কিন গ্লোয়িং আর চকচকে হয়ে যাবে। কোথাও পার্টিতে যাবে, ফাংশানে যাবে বা বিয়ে বাড়িতে যাবে, তার আগে এই ফেসিয়াল রেমেডিকে তুমি করে ফেলো। মাত্র 5 থেকে 10 মিনিটে হয়ে যাবে পুরো ব্যাপারটা, আর তোমার স্কিন যে কতটা গ্লোয়িং আর পরিষ্কার লাগবে সেটা তুমি ভিডিওর এন্ডেই বুঝতে পারবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মুখটাতে কিন্তু ট্যান ভর্তি। আমি একটা ভিজে তোয়ালে মানে হালকা ঈষদুষ্ণ গরম জলে তোয়ালেটাকে ভিজিয়ে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। তার আগে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে বা কাঁচা দুধ দিয়েও তুমি মুখটাকে পরিষ্কার করে নিতে পারো যদি মুখে প্রচুর ময়লা থাকে। তারপরে তুমি একটা তোয়ালেকে ভিজিয়ে নাও, ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে নিতে পারলে খুব ভালো হয়। সেটা দিয়ে মুখটাকে একটু ভাপ দিয়ে নাও, তাতে কি হবে, পোরসগুলো ওপেন হয়ে যাবে। এরপর এই প্যাকটাকে তুমি লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করো। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলি ম্যাসাজ করো। কেন ম্যাসাজ করতে বলি? কারণ ম্যাসাজ করলে আমাদের স্কিনে ব্লাড ফ্লোটা বাড়ে। ব্লাড ফ্লোটা যদি বাড়ে, স্কিনটা গ্লোয়িং হয়, পরিষ্কার হয়, চকচকে হয়। ম্যাসাজের সাথে সাথে স্কিনটা কিন্তু পরিষ্কারও হতে থাকে, তোমার পোরসগুলো একদম ক্লিন হয়ে যায়। এর সাথে সাথে তোমার যে অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াগুলোও ক্লিন হয়, তার সাথে ব্ল্যাক হেডস হয়ে থাকে, অনেকের স্কিনে হোয়াইট হেডস হয়ে থাকে, সেগুলোও কিন্তু পরিষ্কার হতে থাকে। আর এর সাথে হালকা হাতে যদি সপ্তাহে 2 থেকে 3 দিন তুমি স্কিনে ম্যাসাজ দাও, স্কিনটাও কিন্তু রিঙ্কেল তাড়াতাড়ি পড়ে না, মানে আমাদের স্কিনে যে ভাঁজ পড়ে যায় সেই ভাঁজগুলো কিন্তু এত তাড়াতাড়ি পড়ে না। যে যেরকমভাবে ম্যাসাজ করতে পারো, ঠিকঠাক প্রসেসে একটু যদি ম্যাসাজ করো, স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে। বন্ধুরা, ম্যাসাজের প্রক্রিয়া সবসময় আপওয়ার্ড মোশনে হয়, কখনো স্কিনকে ঝুলিয়ে ফেলবে না। ম্যাসাজ করতে গিয়ে স্কিনকে সবসময় টান ওপরের দিকে টানবে, তাহলেই হবে। একদম হালকা হাতে বেশি প্রেশার দেবে না। যেভাবে দেখাচ্ছি সেভাবেও করতে পারো। অনেকেই আমার চেয়েও ভালো ম্যাসাজ টেকনিক জানো তোমরা, তারা সেইভাবে করতে পারো। দেখবে ফেসিয়াল করতে গেলে অবশ্যই স্কিনে ম্যাসাজ দেয়। ম্যাসাজটা কিসের জন্য দেয়? যাতে স্কিনটাতে ব্লাড ফ্লো
গ্লোটা বেড়ে যায় আর ফেসিয়াল করার পর একটা চকচকে গ্লোয়িং ভাব চলে আসে। এর জন্য কিন্তু স্কিনটাকে আমি প্রথমে বললাম তোমাদের তো পরিষ্কার করে নাও। আমি যদি পরিষ্কারের প্রসেসটাও তোমাদের দেখাতে থাকি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়। অনেকেই স্কিপ করে চলে যাও, পুরো ভিডিও দেখো না। এত বড় বড় ভিডিও অনেকে দেখতেও চাও না, তার জন্য আমি অতটা প্রসেসটা আমি তোমাদের মুখে বলে দিলাম যে প্রথমে ফেস ওয়াশ বা কিছু দিয়ে মুখটাকে পরিষ্কার করে নাও। আমার ম্যাসাজটা কমপ্লিট হয়ে গেছে। এবারে যে এক্সট্রা যে প্যাকটা রয়ে গেল তার মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম বেসন। বন্ধুরা, বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার, যেটা আমাদের স্কিনকে পরিষ্কার করার সাথে সাথে স্কিনকে কিন্তু গ্লোয়িং আর ফর্সা করতেও দারুণভাবে কাজ করে। এছাড়া ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলোকেও কিন্তু ক্লিন করে দেয়, স্কিন থেকে মরা চামড়া তুলে দিতেও হেল্প করে। এবার বেসনটা এর সাথে মিক্স করে, মানে যে এক্সট্রা প্যাকটা ছিল তার মধ্যে মিক্স করে নাও। মিক্স করে তুমি এই প্যাকটার একটা লেয়ার লাগিয়ে নাও। বেসন কিন্তু আমাদের স্কিনে, যদি বেসনে ফেস মাস্ক তুমি ঠিকঠাকভাবে ইউজ করলে স্কিনটাও কিন্তু টান টান থাকে। এরপর 5 মিনিটের জন্য ফেস প্যাকটা আমি স্কিনে রেখে দিয়েছিলাম। এরপর সেই লেবুর খোসাটা দিয়ে আমি স্কিনটাকে আবার একটু স্ক্রাব করব বা ম্যাসাজ করব। এতে কি হবে, স্কিনটা দারুণ কিন্তু গ্লো করবে। লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের স্কিনকে গ্লো করতে দারুণভাবে কাজ করে। এই রেমেডি কিন্তু যাদের খুব অ্যাকনে পিম্পল আছে তারাও ইউজ করতে পারবে। এতে কিন্তু অ্যাকনে পিম্পলও কমে যাবে, কারণ এটা এই প্যাকটা কিন্তু স্কিনকে কেমিক্যালি এক্সপ্লয়েটও করে দেয়। আমি একটা সাইড থেকে পরিষ্কার করে দেখালাম তোমাদেরকে, দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা গ্লো এসছে। এরকমই গ্লো তোমাদেরও আসবে। দারুণ কিন্তু রেজাল্টটা এসছে, দেখতে পাচ্ছ ফেসিয়ালের চেয়েও ভালো রেজাল্ট এসছে তোমার স্কিনে। এরকমই তুমিও রেজাল্ট পাবে। মুখের থেকে যত ট্যান ছিল, যখন আমি রেমেডি লাগানোর আগে আমার স্কিনে যে ট্যানটা ছিল সেই ট্যানটা পুরোটা উঠে গেছে, স্কিনটা দারুণভাবে গ্লো করছে। এবার বিয়ে বাড়ি যাওয়ার আগে যদি তুমি এই প্যাককে ইউজ করো, এই ফেসিয়াল রেমেডিকে ইউজ করো, দারুণ তোমার রেজাল্ট আসবে। আর স্কিনটা এতটা গ্লো আর চকচক করবে যে সবাই জিজ্ঞেসই করবে তোমাকে যে এটা কি ফেসিয়াল করিয়েছি স্কিনে। কিন্তু মুহূর্তের মধ্যে দেখো তোমার স্কিনে গ্লো এসে গেছে, একদম বিনা পয়সায়, একদম বেশি টাকা খরচ না করে। এরপর প্যাকটা উঠিয়ে নেওয়ার পর বন্ধুরা অবশ্যই কোনো ময়শ্চারাইজার, ভালো কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নাও। রাত্রিবেলা যদি করতে পারো স্কিনে কিন্তু রেজাল্টটা খুব ভালো পেয়েছো। এই রেজাল্টটা কিন্তু একদম ঠিকঠাকভাবে থাকবে। দিনের বেলা করলে অবশ্যই সানস্ক্রিন দিয়ে কিন্তু স্কিনটাকে প্রোটেক্ট করে দেবে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করো, অবশ্যই রেজাল্ট তুমি খুব দারুণ পাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার আর কমেন্টও করো।